চায়নাতে আসলে পার্ট টাইম জব টোটালি ইলিগাল। স্কলারশিপের বাইরেও যে খরচগুলো করতে হবে, এটা ম্যান্ডেটরি, সেটা আপনি কিভাবে কমাবেন? ইন্স্যুরেন্স করতে হবে প্রতি বছর, এখানে আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ যাবে। আপনার ভিসা রিনিউ করতে হবে, এখানে 7 থেকে 12 হাজার টাকা খরচ যাবে। সো এইটাও এক প্রকার ফিক্সড খরচ, এটাও কমানোর কোনো সুযোগ নাই। যদি একটু প্ল্যানিং অর্গানাইজভাবে চলতে পারেন, চায়নাতে খরচ মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা কাভার করা সম্ভব। এর বাইরে যদি যাইও ম্যাক্সিমাম 10, এর বাইরে যাবে না। চায়নাতে পড়াশোনার ক্ষেত্রে কম খরচে সার্ভাইভ করা সম্ভব কিনা? আমরা যে সকল পরিবার থেকে চায়নাতে পড়াশোনা করতে যায়, ম্যাক্সিমামই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এবং এই পরিবারের কাছে অনেক বড় একটা প্রেশার হয় কস্টিং। অন্য কান্ট্রির ক্ষেত্রে কি হয় যে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, সবার একটা ইন্টেনশন থাকে ওখানে পার্ট টাইম জব করবেন, সার্ভাইভ করবেন, বাসা থেকে খুব একটা সাপোর্ট নিতে হবে না। এবং আমাদের দেশে এখনো ওই কালচারটাই আছে যে আপনি দেশের বাইরে পড়তে যাওয়া মানেই আপনি নিজেকে সাপোর্ট দেওয়া, নিজে কিছু করা। বাট চায়নার ক্ষেত্রে এটা টোটালি ব্যতিক্রম। চায়নাতে আসলে পার্ট টাইম জব টোটালি ইলিগাল। সেই ক্ষেত্রে আপনি পড়াশোনা করা অবস্থায় কোনো রকম জব করতে পারবেন না। অনেক স্টুডেন্ট জব করে, বাট যদি এটা আপনি করেন, আপনি যদি কোনোভাবে ধরা পড়েন, আপনাকে কিন্তু সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। সো তার মানে চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছেন তো জবের টেন্ডেন্সি নিয়ে যাওয়া ঠিক হবে না। আপনাকে সবার আগে পরিবারের সাথে বসতে হবে। যদি আপনার পরিবার চায়নার অ্যাফোর্ড করতে পারে, যে মিনিমাম খরচগুলো আছে, তাহলে কিন্তু আপনার আগানো উচিত, নাহলে আগানো উচিত না। এখন এটার মধ্যে হতে পারে যে খরচ কি হতে পারে। চায়নাতে মেইনলি স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপের বিভিন্ন ক্যাটাগরি হয়, সেটা আমি যদি ডিপ্লোমা, ব্যাচেলার প্রোগ্রামে বা মাস্টার যেটা হোক না কেন, সবগুলো ক্ষেত্রেই ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। সেকেন্ড টাইপের টিউশন ফিস ফ্রি স্কলারশিপ পাওয়া যায়, বা থার্ড টাইপের পার্শিয়াল স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপগুলো নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, সো আপনারা একটু দেখে নেবেন যে কোন স্কলারশিপের ক্যাটাগরি কোনটার জন্য আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য বেটার হবে না। সো এর বাইরে আমি বলবো যে এই স্কলারশিপের বাইরেও যে খরচগুলো করতে হবে, এটা ম্যান্ডেটরি, সেটা আপনি কিভাবে কমাবেন? সো এর বাইরে যে খরচগুলো হয়, সেটা ম্যান্ডেটরি খরচের মধ্যে আপনার পরে ইন্স্যুরেন্স করতে হয় প্রতি বছর, এখানে আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ যাবে। আপনার ভিসা রিনিউ করতে হবে, এখানে 7 থেকে 12 হাজার টাকা খরচ যাবে। সো এইটাও এক প্রকার ফিক্সড খরচ, এটাও কমানোর কোনো সুযোগ নাই। সো বছরে আপনি খান বা না খান, আপনার 15 থেকে 20 হাজার টাকা বা 20 থেকে 22 হাজার টাকা খরচ করতেই হবে। এখন কোন জায়গায় আপনি কমাতে পারেন, সেটা হলো আপনার লিভিং এক্সপেন্স। চাইনাতে যদি একটু প্ল্যানিং করে চলেন, আপনি আপনার খরচটা কমাতে পারেন। যদি প্ল্যানিং করে না চলেন, আপনি হিউজ আপনার খরচ হবে। কয়েকটা কারণ বলে কিভাবে প্ল্যানিং করে আপনি চললে কমাতে পারবেন। প্রথম হলো চায়নাতে কিন্তু আমরা যারা থাকি, তারা কিন্তু নিজেরা কিন্তু রান্না বান্না করে খায়। এটা একটা কিন্তু খরচ কমানো অনেক বড় একটা উপায়। এখন আপনি যদি বাইরে খান, যেহেতু ওখানে ম্যাস সিস্টেম না, আয়া বুয়া ওখানে পাওয়া যায় না, তো ওখানে ক্যান্টিন আছে এবং ক্যান্টিনগুলো থেকে খাবার অ্যাভেলেবেল থাকে। যদি আপনি রেগুলার ক্যান্টিনে খান, সেক্ষেত্রে খরচটা অবশ্যই কিন্তু বাড়বে। আপনি যদি নিজে রান্না করে খান, বাজার করে খান, সেক্ষেত্রে খরচ অনেক কম। চায়নাতে ম্যাক্সিমাম আমরা বাংলাদেশি শিক্ষার্থীগুলো অলওয়েজ ফোকাস করি নিজে রান্না করে খেতে। কেন? চাইনিজ খাবার আমরা রেগুলার খুব একটা খেতে পারি না, নাম্বার 1 রিজন। সেকেন্ড হলো এটা এক্সপেন্সিভ হয়ে যায়। থার্ড রিজন হলো এটা হালাল কি হারাম আমরা শিওর না, তো অ্যাটলিস্ট টাকা নষ্ট করে কেউ হারামটা খাইবে না। আমি যদি নিজে রান্না করি, আমি অবশ্যই হালালটা খাবো। লাইক মাংসের ক্ষেত্রে যে ব্যাপারটা কাজ করে, চায়নাতে ট্যাগ লাগানো থাকে, যে ট্যাগটা সেনজেন একটা ট্যাগ, এই ট্যাগ থাকা মানে মাংসটা হালাল। মুসলিম রেস্টুরেন্ট বা মুসলিম শপ থাকে যেখান থেকে আমরা মাংস আনি, তবে এটা হালাল মাংস। তো এই হচ্ছে একটা রিজন যে রান্না করে খাইলে মোটামুটি আপনি 200 থেকে 220 RMB বা ম্যাক্সিমাম 250 RMB মধ্যে কভার করতে পারবেন। যদি এটা সিটি ভেদে ভিন্ন, তারপরে মোটামুটি এমনই যায়। সো এর বাইরে যেটা কাজ করে, সেটা হলো ট্রান্সপোর্টেশন, একটা খরচ আপনাকে করতে হয়। তো এখানে আপনাকে একটু প্ল্যান করতে হবে যে আপনার, যেহেতু আপনি ক্যাম্পাসে থাকবেন, ক্যাম্পাসে ডরমিটরিতে, দ্যাট মিনস আপনার খুব একটা বাইরে মুভ করার কিন্তু সুযোগ নাই বা দরকার পড়বে না। তো যদিও দরকার পড়ে, যদি মানে খুব শর্ট ডিস্টেন্স, তাহলে সাইকেল ইউজ করবেন। ওখানে ইলেকট্রনিক সাইকেল পাওয়া যায়, বা ওখানে আলিপে সাইকেল আছে, যেখানে আপনি মাসে একটা সাবস্ক্রিপশন নিয়ে যেখানে তো সেখানে যেতে পারবেন, এবং কোনো লক জাস্ট ওখানে যে লক করবেন, পরে আরেকটা সাইকেল নিয়ে চলে আসবেন। এটা হতো একটা ই বাইক সিস্টেম বলি। এর বাইরে আপনি চাইলে স্কুটি নিতে পারেন, ঠিক সেম রেন্টালে। এটা আওয়ারলি হতে পারে, এটা পার ডে হতে পারে, বা মান্থলি হতে পারে। যদি মানে একটু দূরে যাবেন, তাহলে আপনি অলওয়েজ মেট্রো ইউজ করবেন, কারণ মেট্রো আপনি 150 কিলোমিটার কাভার হবেন মাত্র 100 টাকায়। সো এটা একটা বড় একটা অপশন। এর বাইরে যদি মনে সিটির মধ্যে ঘুরবেন বাট দূরে, যেখানে মেট্রো নাই, অলওয়েজ ট্রাই করবেন বাস ইউজ করার। বাসে প্রথম স্টপেজে যে টাকা কাটবে, লাস্ট স্টপেজে ঠিক সেম টাকা কাটবে। এইগুলো এখন খরচ কোথায় বেশি হয়? এখানে বেশি হয় ট্যাক্সি ইউজ করি। চায়নাতে কিন্তু আমরা ট্যাক্সি ইউজ করি বা করেছি, কিন্তু কখনোই সিঙ্গেলে আমরা ট্যাক্সি ইউজ করি নাই। যখন আমরা 4 জন ফ্রেন্ড একসাথে হয়েছি, তখন ট্যাক্সি ইউজ করার সাহস পেয়েছি। কেন? কারণ ভাড়াটা তখন আমরা ভাগ করে দিতে পারি। সো এটা হলো মেইনলি প্ল্যানিং। আপনাকে যদি প্ল্যানিং করেন, তাহলে ভালো। আপনি প্রতিদিন বাইরে যাচ্ছেন, আপনাকে ধরে রাখতে হবে যেহেতু আপনার ক্লাস এই সময়, সো এটার বাইরে আপনি হয়তো বা শনিবার রবিবার আপনি উইকেন্ডে বাইরে যাচ্ছেন, তাও একা না, ফ্রেন্ড সার্কেল সহ যাচ্ছেন। আমরা চাইনাতে কিন্তু প্রতিদিন কিন্তু বাইরে খাই না। আমরা হঠাৎ করে মনে হচ্ছে একটু বিরিয়ানি খাবো, আমরা ওই 1 মাস 1.5 মাস পরে একটা জায়গা সিলেক্ট করে ওখানে খাচ্ছি। সো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, যদি একটু প্ল্যানিং অর্গানাইজভাবে চলতে পারেন, চায়নাতে খরচ মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা কভার করা সম্ভব। এর বাইরে যদি যাইও ম্যাক্সিমাম 10, এর বাইরে যাবে না। সো যদি চায়নাতে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই যদি
পরিবারের অবস্থা মনে হয় সাপোর্ট দিতে কষ্ট হচ্ছে, তাহলে এইভাবে মিনিমাম খরচ চলবেন। আশা করি চায়না উচ্চশিক্ষায় আপনার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা বা বিপদে পড়তে হবে না। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে বা জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।